আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। কি অবস্থা সবার? তোমাদের একটা কোশ্চিন অনেক বেশি ইনবক্সে আসে যে ভাইয়া পড়াশোনাতে ফোকাস ধরে রাখতে চাই, অনেক বেশি পড়াশোনা করতে চাই, কিন্তু হয় কি পড়াশোনায় ফোকাস ধরে রাখতে পারি না। পড়াশোনা করতে বসে পড়ার টেবিলে আসে ঘুম, ঠিক আছে, সারাদিন চিন্তা করি পড়বো কিন্তু পড়াশোনা তো করতে পারি না, বা যতটুকু পড়া উচিত আমি ততটুকু পড়তে পারতেছি না, ঠিক আছে। এর ভিতর আমাদের কাজ হচ্ছে আমাদের যে ফোকাসটা, আমাদের যে অ্যাটেনশনটা, সেটা ফিরিয়ে নিয়ে আসা কিসের প্রতি? পড়াশোনার প্রতি, ঠিক আছে। আমাদের এখন যারা স্টুডেন্ট, বিশেষ করে তোমরা যারা এখন এসএসসিতে আছো কিংবা যারা তোমরা এইচএসসিতে আছো, তোমাদের এখন মূল টার্গেট হবে পড়াশোনা করা। মূল টার্গেট কি? মূল টার্গেট হচ্ছে পড়াশোনা করা, কিন্তু এই পড়াশোনায় তোমাদের ফোকাস থাকতেছে না। কেন থাকতেছে না? এর অনেকগুলো কারণ আছে। আমি যদি তোমাদের একটা জিনিস দেখাই, ধরো এটা হিউম্যান ব্রেইন, এটা একটা হিউম্যান ব্রেইন। এই ব্রেইনের ভিতর তুমি চিন্তা করতেছো যে আমি একটা কোর্সের ক্লাস করব, না না, একটা না, আমি দুইটা কোর্স কিনে রাখবো, ঠিক আছে। তাহলে ব্রেনের ভিতর তুমি কোর্স ইনপুট দিলা। আবার তুমি অফলাইনে কোচিংয়ে পড়ো, সেখানে তোমার ব্রেনের ভিতর ব্যাচ ইনপুট দিলা, ওকে। এই টিচারের কাছে যাব, ওই টিচারের কাছে যাব, এই টিচারের কন্ট্রোভার্সি, ওই টিচারের কন্ট্রোভার্সি, এই যে এটা তোমার ব্রেনের মধ্যে ইনপুট দিচ্ছ। তারপর কি রিলেশনশিপ নিয়ে তোমার ব্রেইনের মধ্যে ইনপুট দিচ্ছ, গার্লফ্রেন্ড একটা না, কারো হয়তো দুইটা, ঠিক আছে, কারো হয়তো নাই। এইটা নিয়ে অনেকে প্যানিক খাচ্ছে যে আমার নাই, আরেকজন প্যানিক খাচ্ছে আমার দুইটা আছে, এটাকে মেনটেন করতে হবে। এরপরে আসো ফ্যামিলি টেনশন বা ফ্যামিলি ক্রাইসিস। এরপর হচ্ছে গেম কীভাবে খেলবো, ঠিক আছে, বা স্পোর্টস কী করব, বা খেলতে হলে কীভাবে, কখন খেলবো, পড়াশোনা বাদ দিয়ে কখন খেললে বেশি এনজয় করব, রিলস কখন দেখব। তারপর হচ্ছে কি ফেইলিওর, যে প্রিভিয়াস একাডেমিক ফেইলিওর কী হয়েছে না হয়েছে, এইসব চিন্তাভাবনা। কিন্তু এইগুলার ভিতর তোমার ইফেক্টিভলি পড়াশোনা করার টাইমটা কোথায় বা চিন্তাটা করা কোথায়? দেখো তো যে কোথাও আছে? নাই। তোমার ব্রেইনের ভিতরে তুমি 98% থিং তুমি ঢুকায় রাখছো কি, যেসব জিনিস তোমার আজগুবি কাজে লাগবে না, ঠিক আছে, ওয়েস্ট অফ থিংস, যেটা তোমার কোনো কাজে লাগবে না, এই সব জিনিসগুলো তুমি তোমার ব্রেনের ভিতর ভরে রাখছো 98% শিট থিংস। তাহলে 98% তোমার ব্রেনের ভিতর অকাজের জিনিস ভর্তি হয়ে আছে, কাজের জিনিস 2%। তাহলে তোমার পড়াশোনার প্রতি তোমার ফোকাসটা আসবে কীভাবে? পড়াশোনার প্রতি তো ফোকাস আসবে না। পড়াশোনার প্রতি যদি ফোকাস না আসে, রেজাল্ট ভালো হবে কীভাবে? তোমার রেজাল্ট তো ডাউনফল হবে। এখন এসএসসি লেভেলে যে জিনিসটা আসলে দেখা যায় যে আমি ডিবেট করব, আমি ক্লাস ক্যাপ্টেন হব, ঠিক আছে, আমি ক্লাসের এক রোল হব, আমি সব কিছু করব, এই সব কিছু করতে যায় আলটিমেটলি কিচ্ছু হয় না, ঠিক আছে। এই ক্লাব ওই ক্লাব করতে যায়, ঠিক আছে, ডিবেটিং সোসাইটি এই সোসাইটি, ঠিক আছে, করতে যায়, কিন্তু হয় না কোনো কিছু আলটিমেটলি। শেষে দেখে কি একাডেমিক ডাউনফল, ঠিক আছে। তা একাডেমিক ডাউনফলটা কীরকম হয়? এই যে এরকম ডাউনফল হয়, নিচের দিকে নামে গ্রাফ। তো এই সব জিনিস থেকে বের হয়ে আসার জন্য কি করা উচিত? নিজের আত্মশুদ্ধি করা উচিত। আত্মশুদ্ধিটা কি? আত্মশুদ্ধিটা হচ্ছে যে ধরো তুমি এই পর্যন্ত ধরো ভিডিওটা দেখছো, এরপরে তুমি জাস্ট চিন্তা করবা যে আমার আসলে আত্মশুদ্ধির জায়গাটা কোথায়। আত্মশুদ্ধি বলতে কোন কোন প্রবলেম তুমি লাইফে বেশি ফেস করতেছো এবং কোন কোন প্রবলেমসকে তুমি লাইফ থেকে এলিমিনেট করতে পারবা। কি করতে পারবা? এলিমিনেট করতে পারবা, ঠিক আছে। এইটা তোমাকে খুঁজে বের করতে হবে যে আমি লাইফ থেকে এই প্রবলেমগুলো এলিমিনেট করতে পারবো, ঠিক আছে। তুমি ধরো টেবিলে বসছো একদম ঠান্ডা মাথায় যে হ্যাঁ আমি বসছি, এখন আমার লাইফে কি কি প্রবলেম, যে আমি এই কোর্স ওই কোর্স না করে একটা ভালো কোর্স দেখবো, ঠিক আছে, যেই কোর্সে সব কিছু আছে, ঠিক আছে। এই কোর্সে কিন্তু সব কিছু আছে, আমাদের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম ফর 9, 10, যেটা দেখো এই কোর্সে তোমাদের জন্য সব কিছু আছে এবং সব কিছু সুন্দরভাবে সাজানো আছে। আবার মনে করো যে কি চিন্তা করো, এই ভাইয়ার ভিডিও দেখবো, ওই ভাইয়ার ভিডিও দেখবো, ওই ভাইয়া কি বলছে, এই ভাইয়া কি বলছে, আচ্ছা দুই ভাইয়ের মতের পার্থক্য কেন, এইরকম চিন্তা করা যাবে না। যে কোনো একজনকে প্রিসাইসলি ফলো করবা যে হ্যাঁ এই ভাইয়াকেই ফলো করব, ঠিক আছে, এই ভাইয়া কি বলতেছে শুনবো, ওকে। এখন আসো পড়াশোনার জন্য টাইম ফিক্সড করবা, পড়াশোনার জন্য একটা টাইম কি করবা? ফিক্সড করবা, ঠিক আছে। এই যে তুমি কোর্স কিনতেছো, ব্যাচে যাচ্ছ, টিচার পড়াইতেছে, এই পড়াগুলো তো তোমাকে পড়তে হবে। এই পড়াগুলো পড়তে হলে তোমার লাইফ থেকে কি কি এলিমিনেট করতে হবে? তোমার লাইফ থেকে এই যে গার্লফ্রেন্ডস, ফ্যামিলি টেনশন, এইগুলা দূরে রাখতে হবে। ফ্যামিলি টেনশন সবারই থাকবে, কিন্তু সেটাকে ওভারল্যাপ করতে হবে, কারণ তোমার কাছে তোমার স্টাডি, তোমার পড়াশোনাটা আগে। তুমি ফ্যামিলি ক্রাইসিস যদি বলো, সেটা ক্রাইসিস মোমেন্ট, এটা আলাদা জিনিস, কিন্তু এই ফ্যামিলি প্রবলেম বলতে ইস আমাকে একটা সাইকেল কিনে দিচ্ছে না, কেন দিচ্ছে না, এইরকম টেনশন, আজাইরা টেনশন করে লাভ নাই, ঠিক আছে। আমি একটা ফোন কিনা চাইছি আর একটা দামি আইফোন চাইছি, আমাকে কেন দিচ্ছে না, এইসব টেনশন জিনিস করা যাবে না। যদি অ্যাকচুয়াল সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা চিন্তা করতে হবে, সেটা থেকে উত্তরণের চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু শিট চিন্তা ভাবনা করা যাবে না। তারপর হচ্ছে কি যে গেম খেলবো, এমন না যে গেম খেলবো না, ক্রিকেট খেলবো না, সবই করবো, কিন্তু
অতিরিক্ত কোনোটাতেই আমরা সময় দিব না, ঠিক আছে? অনেকে করে কি যে ধরো গেম খেলতে ঢুকছে, গেম খেলতে ঢুকে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা করে গেম খেলতেছে। তো এই 6 7 8 ঘন্টা সে যদি গেম খেলে, সে পড়বে কখন? এটা আমাকে বলো যে সে পড়বে কখন, ঠিক আছে? অনেকে আবার ফেসবুকে ঢুকে বা ইনস্টাগ্রামে ঢুকে রিলস দেখতে আসে, একটার পর একটা রিলস আসতেই আসে, দেখতেই আসে। তো এই যে ইনফিনিটি লুপ ক্রিয়েট করছে তোমার জন্য, তুমি যেই ধরনের রিলস চাও তোমাকে তো সে সেই ধরনের রিলস দেখাবে। তুমি যখন একটার পর একটা দেখতেই আসো, তুমি তো ভুলে গেছো যে আসলে আমার তো এখান থেকে বের হয়ে পড়াশোনা করা উচিত। বের হয়ে গেছো, তোমার মাথা থেকে বের হয়ে গেছে, তাহলে তুমি পড়াশোনায় ফোকাস দিবা কীভাবে? তার মানে এইসব আননেসেসারি জিনিসগুলা ব্রেইন থেকে বের করতে হবে। ব্রেইনের ভিতর একটা জিনিস মনে রাখবা, আত্মশুদ্ধির ক্ষেত্রে তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি যদি চিন্তা ভাবনা করো যে আমি ফজরের সময় উঠবো, উঠে ফজরের নামাজ পড়বো, নামাজ পড়ে পড়াশোনা শুরু করব। তুমি যদি অন্য ধর্মাবলম্বী হও, তোমার ধর্মকর্ম সবার আগে সকালে উঠে একটু প্রার্থনা করলা, ঠিক আছে? বা তুমি যদি হিন্দু হও, তুমি একটু পূজা করলা, বা তুমি একটু কী করলা, যোগব্যায়াম করলা, তোমার যেটা ইচ্ছা করো। কিন্তু কথা হচ্ছে যে এই যে সকালে রিফ্রেশমেন্টটা করলা, করার পর পড়তে বসো, করার পরে পড়তে বসো। এরপর তুমি ধারাধার পড়ো, 1 ঘন্টা 2 ঘন্টা পড়ো, পড়ার পর স্কুল থাকলে স্কুলে যাও। এই যে সকালে তুমি পড়লা বা রাতে তুমি একটা টাইম ফিক্সড করো যে টাইমে পড়বা। কিন্তু কথা হচ্ছে যে এইটার জন্য আত্মিক যে শুদ্ধিটা সেটা দরকার। কারণ কি, অল কাইন্ড অফ টক্সিক থিংস ব্রেইন থেকে বের করতে হবে। এই ব্রেইন থেকে কীভাবে বের করবা? এই দিকে ধীরে ধীরে ধাবিত হয়ে। কথা বুঝাতে পারছি? তাহলে কি করতে হবে? যেই জিনিসগুলো আমার দরকার নাই, যেই জিনিসগুলো আমার লাইফে আননেসেসারি, যেই জিনিসগুলোর ইম্প্যাক্ট আমার লাইফে জিরো, যেই জিনিসগুলোর ইম্প্যাক্ট আমার লাইফে কি জিরো, সেই জিনিসগুলা লাইফ থেকে বের করে দিতে হবে, ঠিক আছে? যেই জিনিসগুলোর ইম্প্যাক্ট লাইফে আছে, পড়াশোনার ইম্প্যাক্ট আছে, ঠিক আছে, ফ্যামিলি ইমোশনসের ইম্প্যাক্ট আছে, যেই জিনিসগুলো তোমাকে পরবর্তীতে কাজে লাগবে, যে জিনিসগুলো তোমাকে আঁকড়ে ধরে থাকবে, সেই জিনিসগুলোর প্রতি ইফোর্ট দিবা, সেই জিনিসগুলোর প্রতি টাইম দিবা। যেই জিনিসগুলোর আলটিমেট কোনো ভ্যালু নাই, সেই জিনিসগুলোতে সময় দেওয়ার কোনো দরকার নাই। এই জিনিসগুলা ব্রেইনের ভিতর ঢুকায় ব্রেইনটাকে হাবিজাবি জিনিস দিয়ে ভর্তি করিও না। তাহলে ফোকাসের জন্য কি করবা? টেবিলে বসবা, আজকে হাবিজাবি জিনিসগুলোকে এলিমিনেট করবা, তোমার স্টাডির একটা টাইম ফিক্সড করবা যে ভাই আমি এই সময় পড়াশোনা করব, আমি সকালে পড়বো বা আমি রাতে পড়বো, কিন্তু ডেইলি 4 ঘন্টা আমি পড়বো, যেই হয়ে যাক না কেন, যেটাই হোক, যুদ্ধ লেগে যাক, আমি 4 ঘন্টা পড়বো, ঠিক আছে? তাহলে এই যে 4 ঘন্টা বা 5 ঘন্টা পড়বো বা 3 ঘন্টা পড়বো, এইরকম একটা মেন্টালিটি থাকতে হবে এবং কনসিস্টেন্ট তোমাকে পড়াশোনা করতে হবে। তুমি যখন দেখবা যে তুমি আজকে 2 ঘন্টা পড়ছো বা 3 ঘন্টা পড়ছো, পরের দিন যখন তুমি আবার 3 ঘন্টা পড়বা, এক সপ্তাহ যখন তুমি এই রুটিন ফলো করবা পড়ার ক্ষেত্রে, যে তুমি রেগুলার পড়তেছো, পরে একদিন যখন পড়বা না, তখন নিজেরই কাছে খারাপ লাগবে, আরে আমি তো পড়লাম না আজকে, আমার তো পড়াটা গ্যাপ পড়ে গেল, ঠিক আছে? তাহলে তোমার যে প্রবলেমসগুলো সেটা ফাইন্ড আউট করে লাইফ থেকে এলিমিনেট করো, এবং এলিমিনেট করে তোমার লাইফে যেই জিনিসগুলো দরকার, তোমার স্টাডি দরকার, ঠিক আছে, তোমার ফোকাস দরকার, তুমি সেই জিনিসটার প্রতি কী করো? গুরুত্ব দাও, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।